মাছের মাথা দিয়ে কচুর শাক বানাবো, তার জন্য আমি এই ইলিশ মাছের মাথাটা ভেজে নেবো আগে। মাছের মাথাটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। তেলের মধ্যে আমি কটা তেজপাতা ছোট ছোট টুকরো করে রেখেছি, দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে রেখেছি, দিয়ে দেবো। আর একটু গোটা জিরে দেবো, 1 চামচ মতো গোটা জিরে। এটা ভালো করে ভেজে নেবো। তেলের মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প একটু হলুদ দেবো, আর গোটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে নেবো। সামান্য একটু জল দেবো, মশলাটা পুড়ে যাবে বলে। মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি আগে থাকতে এই কচুর শাকগুলোকে ভাপিয়ে রেখেছিলাম একটু গরম জলে, এইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর একটু চিনি দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে যত শুকনো শুকনো করে নেবো। যতটা শুকনো হবে, জলটা মরবে, ততটাই খেতে স্বাদ হবে। এই সময় আমি মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে একটু এর সাথে ভেঙে মিশিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ভাতের সাথে দারুণ লাগে খেতে। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে একটা ছোটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা একটু হালকা করে তেলে ভেজে নেব। কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো তেলে দিয়ে দেবো। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একদমই হালকা করে ভেজেছি, দেখি। মাছ ভাজা তেলের মধ্যে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে মশলা দিয়ে দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, নুন স্বাদ মতো,
একটু জল দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটার ঝালটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ঝালটা হয়ে গেছে, একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা, দিয়ে নামিয়ে নেব। যে কারিগর আছে তাদের খাবারটা গুছিয়ে নিচ্ছি। কারিগরদের খাবারটা গোছানো হয়ে গেছে, দেখুন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।